আর বাদ্যকর সকলেই সুন্দর করে বাজাবে বাদ্য। জয় জয় শিব শম্ভকে, জয় জয় মা ভবানী কি। এগিয়ে চলো সকলেই, এগিয়ে চলো। একে লখাই, কেন পুত্র পিছন হইতে কেন তুমি ডাক দিলে পুত্র? পিতা, লখাই, এ তোমাদের চম্পলা নগরীর পথ নয়? সত্যই, তবে যেই আমায়- পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি এ আমাদের চম্পানী নগরের রাজপ্রাসাদের পথ নয়। তবে জানতে পারি পিতা, একে লখাই, এই মুহূর্তে চম্পলা নগরী না নিয়ে কি আমাদের কি কোথায় নিয়ে যাবে পিতা তুমি? সত্যই, সত্য বলেছ লখাই। যেই পথ অবলম্বন করেছি এই পথ এগিয়ে চলেছে সৌতালি পর্বত। কেন জানো লখাই? কেন পিতা? সৌতালি পর্বতে লক্ষ লক্ষ মোট পাথর দিয়ে স্বর্গ মর্থ পাতাল খনন করে স্বয়ং দেবী শ্রী বিশ্বকর্মা করতে নির্মাণ করেছে এক নিশ্চিত লোহবাসর ঘর। আর সেই বাসরে যাপন করবে তুমি এবং পুত্র বধূ না, পিতা, না! আমি পারবো না পিতা। আমি তোমার সঙ্গে সেই চম্পলা নগরের রাজপ্রাসাদ না নিয়ে গিয়ে আমি যেতে পারবো না। এ কি আমার বলছো? বেহুলাকে সেই সৌতলি পর্বতে এ কি বলছো, লোহবাসর লখাই? ঘরে নিয়ে যেতে পিতা। লখাই, এ কি বলছো তুমি? কেন যেন পিতা? কেন? আমার গর্ভধারিণী জননী যে আমার জন্য পথ চেয়ে রয়েছে, আমি যে গর্ভধারিণীকে কথা দিয়েছি কি বলছো লখাই? নিশি প্রভাত না হতে আমি আমি তার একমাত্র বৌমাকে তার হস্তে তুলে দেবো পিতা। কিন্তু লখাই, আজ তোমার সুরক্ষণাবেক্ষণার স্থান ওই তোমার গর্ভধারণের কোল নয় রে লখাই। পিতা, আজ যে তোমায় সুরক্ষণাবেক্ষণ করতে হবে, আর তার জন্য নির্মাণ করেছি সেই বাসর ঘর লখাই। না পিতা, না! মায়ের নয়নের জল বর্ষণ করে এ কি বলছো আমি লখাই? পারবো না তোমার সঙ্গে কি? সেই সাঁওতালি পর্বতে যেতে। আমায় তুমি ক্ষমা করো পিতা। লখাই, এ কি বলছো পুত্র? হ্যাঁ, পিতা, হ্যাঁ। আজ তোমার গর্ভধারণী জননীর নয়নের জল ফেলে দিয়ে তুমি আমার সঙ্গে যেতে পারবে না না, লখাই? আমি পারবো না পিতা। বাহ, বাহ লখাই বাহ, আজ তোমার কাছে শ্রেষ্ঠ স্থান ওই তোমার গর্ভধারণী জননী স্থান গ্রহণ করলো লখাই। পিতা গো, আর ভুলে গেলে পিতার কথা। না, পিতা, না। পিতা স্বর্গ, পিতা মর্ত, পিতা পরম ধন, পিতা ছাড়া পুত্রের অনার জীবন, পিতা ছাড়া পুত্রের কোন জীবনই নেই রে লখাই। আমি জানি পিতা, আমি জানি, কিন্তু গর্ভধারিণী মাকে ছেড়ে যে আমি এক মুহূর্তে থাকতে পারি না পিতা। কিন্তু লখাই, আমি কি করে যাব তোমার সঙ্গে ওই সাঁওতালি পর্বতে লোহ বাসর করে? আমি পারবো না, তুমি আমায় ক্ষমা করো লখাই, পিতা। আরো একটি শাস্ত্রের কথা লখাই। পিতৃ আজ্ঞা পালন করিবারে অযোধ্যার শ্রী রামচন্দ্র তার সহধর্মিনীকে সঙ্গে করে, তার অনুজ লক্ষণকে সঙ্গে করে পিতা, যদি 14টি বৎসর যেতে পারে বনবাসে, তুমি কি আমার পুত্র হয়ে এই 31 যেতে পারবে না লখাই সেই সৌতালি পর্বতে? পিতা গো, লখাই, অযোধ্যার শ্রীরামচন্দ্র তিনি ছিলেন ভগবান। এ কি বলছো লখাই? আমি যে সামান্য মর্তের মানব পিতা। লখাই, আমি কি করে মাকে কথা দিয়ে মায়ের নয়নে জল ফেলে আমি তোমার সঙ্গে যাব সেই বাসর করে? আমায় তুমি ক্ষমা করো পিতা, আমায় তুমি ক্ষমা করো পিতা, ক্ষমা করো পিতা। করবো লখাই, করবো। আজ তোমায় আমি ক্ষমা করবো বাস্তব। নিয়ে যাব তোমার গর্ভধারণী ধরনের নিকট। পিতা, কিন্তু লখাই, অযোধ্যার রামচন্দ্র নররূপে নারায়ণ বলে তার পিতৃ আজ্ঞা পালন করা সম্ভব হয়েছিল, কিন্তু তুমি মানব, তাই তোমার পিতৃ আজ্ঞা সম্ভব নেই লখাই। না পিতা, আমি বুঝতে পেরেছি লখাই, সেই কথা নয়। আজ তোমায় দেখে মনে কি হয় জানো? কি পিতা? সত্যই তুমি তোমার গর্ভধারিণী জননীর সন্তান, কিন্তু বলতে ইচ্ছে হয় লখাই আমার রক্ত কণিকায় তোমার জন্ম হয়নি। না পিতা, না, এই কথা তুমি উচ্চারণ করো না পিতা। লখাই, তুমি আমাকে শত আঘাত দিলেও
আমার গর্ভধারিণী মাকে কলঙ্কিনী করে দিও না পিতা। এ কি লক্ষাই? আমি যাবো পিতা, যাবে? আমি তোমার আদেশে পালন করব। আজকের নিশে আমি আজ পিতৃ আদেশে পালন করার জন্য লক্ষাই, আজ আমার মাকে ছেড়ে আমি যাব তোমার সঙ্গে ওই সাউতলি পর্বতের লোকবাসন করে। এসো লক্ষাই, এসো। অকপর চম্পক নগরের সৈন্য সামন্তগণ সকলে এগিয়ে চলো। সৌতালে পর্বত আর জয় ধরে দেবেন আমার আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গা সহ ইষ্ট দেবতা ভোল মহেশ্বরের নামে। জয় জয় শিব শম্ভর জয়, জয় জয় মা ভবানীর জয়। এগিয়ে চলো লক্ষ্মীধর, এগিয়ে চলো। আরে চলো চলো শুভ ধরে